একবার ফাইন। সো আমাদের এনটিটি ক্লাস ফুললি বানানো শেষ আপাতত। এনটিটি ক্লাসের মধ্যে আরও বেশ কিছু জিনিসপত্র আসবে, বাট নট নাও, এখনই না। বিকজ আমরা তখন যে রিলেশন আছে না আমাদের ডাটাবেজের 1 to 1 1 to many, এই রিলেশনগুলো এনটিটির মধ্যেই করব, কিন্তু এখনও আমাদের সেই সময় আসেনি, এই জন্য আমি এখনই রিলেশন যাচ্ছি না। জাস্ট সিম্পল মোডে আপনাদেরকে আগে এটা স্ট্রাকচারটা বোঝাবো। ওকে, সো আমরা আরও একটা প্যাকেজ নেব এখন। সো রাইট ক্লিক, নিউ, এখান থেকে আমরা একটা প্যাকেজ নিব। সো এই প্যাকেজের আমরা নাম দিব রিপোজিটরি। রিপোজিটরি। সো রিপোজিটরি বলতে আপনারা কি বোঝেন নর্মাল ভাষায়? মানে ইটস কাইন্ড অফ রিপোজিটরি বলতে আসলে যেটা বলছে যে ধরেন একটা সেন্ট্রাল একটা জায়গা, যে জায়গাটার মধ্যে আমরা অনেক কিছু রাখবো। ওকে, সো এইটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো চলেন এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে এবার আমরা বানানোর চেষ্টা করি। ওকে, সো এই রিপোজিটরির মধ্যে আমরা রাইট ক্লিক করে আমরা নিউতে আসব, এসে একটা জাভা ক্লাস নিব, কিন্তু ক্লাস নিব না, এখান থেকে আমরা নিব ইন্টারফেস। ওকে, খেয়াল করবেন এই জায়গাটা, খুব সাবধান। এবার এখানে আমরা নাম দিচ্ছি, সেটার নাম দিব আমরা স্টুডেন্ট রিপোজিটরি। স্টুডেন্ট রিপোজিটরি। ওকে, সো নিয়ে নিলাম। সো এইটা একটা কি ইন্টারফেস, তাই না? ইন্টারফেস যেন কি ছিল মনে আছে কারো? ইন্টারফেসের মধ্যে কি থাকে আসলে? কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, মানে যে মেথডের কোনো বডি থাকবে না, তাই ছিল না? ওকে, সো চলেন আমরা এটাকে একটু পাওয়ারফুল করি, এই আমাদের এই রিপোজিটরিটার এই ফাইলটাকে পাওয়ারফুল করি। কিন্তু তার আগে আমাদের এই স্প্রিং বুটকে জানিয়ে দিতে হবে যে এই ফাইলটা একটা রিপোজিটরি ফাইল। মনে আছে যখন আমরা কন্ট্রোলার নিয়েছি আমরা বলে দিয়েছি এটা একটা কন্ট্রোলার, @কন্ট্রোলার। যখন আমরা এনটিটি ক্লাস নিয়েছি তখন আমরা বলে দিয়েছি @এনটিটি, তার মানে এটা একটা এনটিটি ক্লাস। এখন আমরা রিপোজিটরিকে আমরা বলে দেবো @রিপোজিটরি, তাহলে সে বুঝে যাবে যে এটা রিপোজিটরির কাজ করতেছে। ক্লিয়ার? সো লেটস স্টার্ট রিপোজিটরি। ঠিক আছে, স্প্রিং ফ্রেমওয়ার্ক স্টোরি টাইপ থেকে আসবে এটাও। ডান। আচ্ছা, এবার পরবর্তী কাজ আমরা তো বলছি যেহেতু আমরা স্প্রিং ইউজ করতেছি, স্প্রিং বুটের জেপি এর কিছু স্পেশাল চিপস ফিচার্স, জেপি এর কিছু ফিচার্স আমরা এখানে ইউজ করব জাভা পারসিস্টেন্স এপিআই থেকে। ওকে, যদি এখন জাভা নাই, ওটা জাকার্তা হয়ে গেছে যদিও। হ্যাঁ, তো আমি জাভা বললে একটু বুঝে নেবেন যে আমি ওই জাকার্তার কথাই বলতেছি আর কি, অনেকদিন যাবত তো এটা বলে অভ্যাস। সো এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ও সরি, এটা তো অলরেডি ইন্টারফেস, তাহলে এক্সটেন্ড করবো, দুঃখিত। কারণ ইন্টারফেসের সাথে ইন্টারফেসকে তো এক্সটেন্ডই করতে হয় নাকি, তাই না? সেমগুলোকে এক্সটেন্ড করতে হয়, ডিফারেন্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। সো ইমপ্লিমেন্ট এক্সটেন্ড, কাকে এক্সটেন্ড করব? জে পি এ রিপোজিটরিকে। কি করলাম? জে পি এ রিপোজিটরিকে আমরা এখানে এক্সটেন্ড করলাম। ওরা আবার এরকম দুইটা কি বলে, এই যে দেখেন দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে টি মানে টাইপ, আর একটা হচ্ছে গিয়ে আইডি। তার মানে এখানে একটা টাইপ বসাইতে হবে আর একটা আইডি বসাইতে হবে। সো কি সেটা আমি এখন ব্যাখ্যা করতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেটা করবো এটার মধ্যে আরো কাজ বাকি আছে, সেগুলোকে আমি ইমপ্লিমেন্ট অ্যাটাচ করে দিচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার। সো টাইপ তো বলতেছে এটা কার সাথে কাজ করবে, কি টাইপ নিয়ে কাজ করবে। আসলে টাইপ বলতে এখানে ও একটা অবজেক্টকে মিন করতেছে। আরো সহজ ভাষায় যদি বুঝাই তাহলে আসলে যেহেতু আমরা এখানে স্টুডেন্টকে নিয়ে কাজ করব, ও আসলে স্টুডেন্টের যে অবজেক্ট মানে যে ক্লাসটা মানে এনটিটি ক্লাসটা আছে সেই ক্লাসটাকে ও এখানে চাচ্ছে। তাহলে আমরা লিখে দিচ্ছি স্টুডেন্ট, এইটা, তাই না? এটাই তো ক্লাসটা আমাদের। সো ক্লাস চলে আসলো, সো কমা। এবার পরবর্তীটা, এবার বলছে আইডি। ও বলছে যে তুমি যে এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আইডি হিসাবে যাকে ব্যবহার করছো, মানে যে টাইপটাকে ব্যবহার করছো সেই টাইপটা আমাকে দাও। ক্লিয়ার? আচ্ছা, আপনারা যখন ইউটিউবে আরও কিছু ভিডিও দেখবেন ভয় পায়েন না, ওখানে ওরা র্যাপার ক্লাস ইউজ করে। মানে কি মনে আছে র্যাপার ক্লাস কোনটা? বড় হাতের ইন্টিজার পুরোটা লিখে দিবে এখানে। আবার অনেকে এখানে লং ইউজ করে। লং ইউজ করার একটা বড় কারণ আছে, সেটা আমি শেয়ার করে দেই। ধরেন আমরা লাখ লাখ স্টুডেন্ট নিয়ে কাজ করব, তা আমরা তো জানি যে আমাদের ইন্টিজারের একটা লিমিটেশনস আছে, তাই না? ওর বাইরে তো সে যেতে পারবে না।
তো যদি তার বেশি স্টুডেন্ট আমাদের সিস্টেমে আসে তখন কি করব? তাহলে আমরা কি করব? আসলেই লং ব্যবহার করব। কিন্তু আমি এখন লং ব্যবহার করতেছি না এই কারণেই, কারণ যেহেতু আমরা এতদিন আসলে ইন্টিজার ইউজ করে একটু অভ্যস্ত হয়ে গেছি, সো আমি এখনও সেই অভ্যস্ততা কিছু সময় রাখবো, তারপরে আমরা এগুলোকে চেঞ্জ করে আসলে লং করে ফেলবো। ক্লিয়ার? সো ইউটিউবে দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে স্যার তো এরকম করলো, কেন এখানে এরকম দেখাচ্ছে, ব্যাখ্যা করে রাখলাম। তো এইখানে আমাকে তাহলে দিতে হবে সেই ডেটা টাইপটাকে। তো যদিও ওইখানে আমি লিখছি আইএনটি, মানে হচ্ছে কি এটাকে কি বলে, প্রিমিটিভ টাইপ, তাই না? কিন্তু এইখানে স্যার প্রিমিটিভ টাইপ দেওয়া যাবে না, এখানে অবশ্যই আপনাকে র্যাপার টাইপ দিতে হবে। তার মানে যদি আমরা যেহেতু আইএনটি লিখেছি, তাহলে এখানে আমাদের লিখতে হবে এইভাবে ইন্টিজার। তো এটা কোত্থেকে যেন আসে? ল্যাঙ্গুয়েজ প্যাকেজ থেকে আসে, তার মানে ইম্পোর্ট দরকার নাই, তাই তো নাকি? সো ইম্পোর্ট হয় না কোনো, দেখেন কোনো বাড়তি ইম্পোর্ট নাই, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যাকেজের ইম্পোর্ট হয় না। সো কি হলো, আমরা একটা রিপোজিটরি ক্লাস বানিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে স্যার এখানে মেথড লিখবো না? লিখবো না মেথড? না, আসলেই লিখবো না। ওকে, সো কেন লিখবো না সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। সো প্রশ্নটার অ্যান্সার হচ্ছে স্যার আমরা ইউজ করতেছি রাইট নাও ফ্রেমওয়ার্ক। সো আমি ওই যে প্রথম দিকে আপনাদের একদিন গল্প শুনিয়েছিলাম, মনে আছে, বারবিকিউ করার গল্প শুনিয়েছিলাম। সো এখন কিন্তু আমরা সেই বারবিকিউ গল্পটাকে ব্যবহার করতেছি। তখন আমাদের কাছে চুলা ছিল না, ইট দিয়ে চুলা বানিয়েছি। এতদিন আমরা ইট দিয়ে চুলা বানিয়েছি, মানে এতদিন আমরা র প্রোগ্রামিং করেছি। আমরা ডাটাবেজের কানেকশন বানিয়েছি, ডাটাবেজকে পাবলিক করেছি, তারপরে আবার কি করছি, ডাও বানিয়েছি, ডাওগুলোকে আবার ইমপ্লিমেন্ট করেছি, তাই করেছি না? এখন এই 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 ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলো অলরেডি জেপিএ রিপোজিটরি করে ফেলছে। এই যে আমি যে লিখলাম না, এই লিখার মাধ্যমেই হয়ে গেছে। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু ইউটিউব ঘাটবেন, এবং অবশ্যই ঘাটবেন, আমি বেস্ট না, কিন্তু জাস্ট আমি একটা মোটামুটি একটা মাধ্যম, আমার চেয়ে বেস্ট ভিডিও ইউটিউবে আছে। কিন্তু আমার এই কথা শোনার পরে যখন আপনি ওই ভিডিওটা দেখবেন, তখন আপনার কাছে কিছুটা ইজি মনে হবে। তো এই জন্য আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতেছি, অনেকেই এই জায়গাটায় জেপিএ রিপোজিটরি ইউজ না করে ওরা ইউজ করে এটা, ক্রুড রিপোজিটরি, এই যেটা। সো এই ক্রুড রিপোজিটরিটা ইউজ করলে যেটা হয় যে শুধু ক্রুড রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে এইগুলো এটার মধ্যে দেয়া থাকে। তা আর আমি ইউজ করলাম কোনটা? জেপিএ রিপোজিটরি। এখন কেন আমি ওটা ইউজ করলাম না? তাহলে আমিও তো ক্রুড করতে চাই, তাহলে আমার ক্রুড কি হবে না? তার অ্যান্সারটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে দিতে চাচ্ছি। দেখেন, সবাই চোখ রাখেন এদিকে। আমি একটু কন্ট্রোল ধরে এখানে ক্লিক করতে চাচ্ছি, কন্ট্রোল ধরে, হ্যাঁ করলাম, ফার্স্ট ক্লিক। দেখেন তো কি আসতেছে, জেপিএ রিপোজিটরি আবার এক্সটেন্ড করছে কাকে? লিস্ট ক্রুড রিপোজিটরি। আরও করছে লিস্ট প্যাজিনেশন অ্যান্ড সর্টিং রিপোজিটরি। আরও করছে কোয়েরি বাই এক্সাম্পল এক্সিকিউটর। তার মানে ও কি করছে, 3 জনকে অ্যাজ এ চাইল্ড হিসাবে তার মধ্যে অ্যাটাচ করে দিয়েছে। এবার আরও দেখায়, চলেন এবার আমরা লিস্ট ক্রুড রিপোজিটরিতে আবার একটু ক্লিক করি। হ্যাঁ, গেলাম এটাতে। দেখেন লিস্ট ক্রুড রিপোজিটরি আবার কাকে এক্সটেন্ড করছে? ক্রুড রিপোজিটরিকে। এখন বলেন তো কেন আমি ক্রুড না করে আমি জেপিএ করলাম? মানে আপনারা কি বুঝতে পারতেছেন যে কেন আমি করলাম না? তার মানে এই ক্রুডের দাদারে আমি অলরেডি কল করে রাখছি, মানে তারও গ্র্যান্ডফাদারকে আমি এখানে কল করে রেখেছি। তো যার কারণে গ্র্যান্ডফাদারকে কল করলে তার বাবারা তো পাবোই, সাথে তার গ্র্যান্ড চাইল্ডরেও আমি বোনাস হিসাবে পেয়ে যাব। তো যার কারণে আমি একদম মূল রুটকে কল করে দিয়েছি, যেন আমরা আসলে অনেকগুলা ফিচার্স ওর কাছ থেকে এই এক মেথড থেকে নিয়ে নিতে পারি। এই যেমন দেখেন এখানে কি কি আছে, এখানে আছে সব লিস্ট থেকে ডাটা আনবেন কীভাবে সেটা এখানে আছে এই লিস্ট ক্রুড রিপোজিটরিতে। আবার ক্রুড রিপোজিটরিতে যখন আমরা যাই, ডাটা সেভ, ডাটা ইটারেবল, ফাইন্ড বাই আইডি, এক্সিট বাই আইডি, ফাইন্ড অল বাই আইডি, তারপর ডিলিট বাই আইডি, ডিলিট অল বাই আইডি, এই মেথডগুলো আমরা ইউজ করি না, মনে আছে না? বেশ কিছু মেথড ইউজ করি না, সেগুলো অলরেডি ওর কাছে বানানোই আছে। বুঝতে পারছেন তো? এটা কার কাছে আছে? এটা আছে ক্রুডের কাছে। তো যেহেতু আমরা তার চেয়েও 2 লেভেল আগায় আছি, 2-3 লেভেল আগায় আছি যেহেতু, সো অবশ্যই এগুলো আমাদের এখানে অলরেডি পুশ করাই আছে। যার কারণে আমরা আর ক্রুডকে ডিরেক্টলি এখানে ইউজ করলাম না।
তাহলে এগুলোকে বন্ধ করে দিচ্ছি। ওকে, ডান। তাহলে রিপোজিটরির কাজ কিন্তু আমাদের শেষ। রিপোজিটরিতে আর কোনো কাজ আমাদের নেই। ডান। তাহলে এই পার্টটা এতটুকুই।